হ্যালো হোম শেফস, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেকের টিউটোরিয়াল। আজ আপনাদের বানিয়ে দেখাবো 2টা ডিম দিয়ে হাফ ভ্যানিলা হাফ স্ট্রবেরি কেক এবং সাথে থাকবে এই গর্জিয়াস ফল্ট লাইন ডেকোরেশন। আর তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে স্পঞ্জ কেকের জন্য শুকনো উপাদানগুলো রেডি করে নিচ্ছি। একটা ছাকনার উপর এমন লেভেল করে নেওয়া হাফ কাপ ময়দা দিচ্ছি, তারপর দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডারের বদলে সোডা দিয়েছি, চাইলে এখানে সমপরিমাণ বেকিং পাউডারও ইউজ করতে পারবেন। এবার সব শুকনো উপাদান ভালোভাবে চেলে নিচ্ছি এবং একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে নিয়েছি। এবার এটাকে এক পাশে সরিয়ে রাখছি এবং একটা মিক্সিং বোলে 2টা রুম টেম্পারেচারের ডিমের সাদা অংশ নিয়েছি। সাদা অংশ আর কুসুম আগে আলাদা করে রেখেছিলাম। এবার এই সাদা অংশের ভিতর দিচ্ছি 1 চিমটি ক্রিম অফ টার্টার। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে হালকা ফোমি হওয়া পর্যন্ত লো স্পিডে বিট করে নিচ্ছি। ক্রিম অফ টার্টারের কাজ হচ্ছে ডিমের ফোমটাকে স্টেবল রাখা, চাইলে এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমের সাদা অংশ যখন ফোমি ভাব আসতে শুরু করবে তখন এর ভেতর হাফ কাপ চিনি দিচ্ছি এবং স্পিড 2তে দিয়ে বিট করে নিচ্ছি চিনি গলে ডিমের ফোম রেডি হয়ে যাওয়া পর্যন্ত। বিট করতে করতে ডিমের ফোম দিয়ে এভাবে যখন 4 বা 8 লিখে নিলে যদি সাথে সাথে মিলিয়ে না যায় তখন বুঝতে হবে ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে। এবার এর ভেতর 2টা ডিমের কুসুম আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে লো স্পিডে 10 থেকে 15 সেকেন্ড বিট করে নিচ্ছি, শুধুমাত্র সবকিছু ভালোভাবে মিক্স হওয়া পর্যন্ত। বেশি বিট করা যাবে না, এতে ফোম নষ্ট হয়ে যেতে পারে। এবার ডিমের ফোমগুলো 2টা পাত্রে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা ভাগে কিছুটা পিঙ্ক অয়েল বেস কালার এবং হাফ চা চামচ স্ট্রবেরি এসেন্স দিচ্ছি এবং বিট করে নিচ্ছি। তারপর এটা সরিয়ে রেখে অন্য পার্টটায় বা অন্য বাটিতে যেই অর্ধেক ব্যাটারটা ছিল সেটায় হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্স করে নিচ্ছি এবং প্রথমে ভ্যানিলা অংশে আগে থেকে মিক্স করে রাখা ময়দার মিশ্রণের অর্ধেক অংশ চেলে দিচ্ছি এবং একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আলতো করে মিক্স করে নিচ্ছি। এই ময়দার অংশটা আপনারা চাইলে কিচেন স্কেলের মাধ্যমে মেপে 2 ভাগ করে নিতে পারেন। এখানে
তৈরি হলো সেটার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।